নমস্কার। আমি মোটামুটি বেশিরভাগ সময় একটু পজিটিভ এনার্জি নিয়ে ভিডিও করি। নিজেকে উজ্জীবিত রাখি এবং অপরকে উজ্জীবিত করার চেষ্টা করি। আর এর মধ্যে আমার যেটা হয় যে জীবনে অনেক রকম নেগেটিভ সাইড থাকে, সেইগুলোকে কিভাবে সেটাকে হ্যান্ডেল করতে হয়, ট্যাকেল করতে হয়, সেইটাকে সঙ্গে নিয়ে প্রতিবন্ধকতা হিসেবে না দেখে, প্রতিকূলতা হিসেবে না দেখে প্রতিযোগী হিসেবে দেখা যায় কীরকমভাবে জীবনে, সেইগুলো নিয়ে আমি মোটামুটি মাথায় রেখেই কথা বলি। এই যে গত কয়েকদিন ধরে বা কয়েক সপ্তাহ ধরে আমি যে ভিডিওগুলো পোস্ট করছি আমার ফেসবুকের পেজে, সেই ভিডিওগুলো মূলত ক্রিকেট নিয়ে এবং ক্রিকেট শিক্ষা নিয়ে। কিন্তু সেই ভিডিওতে যারা যারা উপকৃত হচ্ছেন বা যারা যারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন, তারা তাদের কথা ভেবেই তো করা এবং তাদের যাতে তাড়াতাড়ি একটা ভালো জায়গা তারা যেতে পারে সেটা ভেবেই করা। কিন্তু আমি বেশ কিছু মেসেজ পেলাম, প্রাইভেট মেসেজ, ইনবক্সে মেসেজ আসে এবং সেখান থেকে অনেকেই আমাকে অনুরোধ করেছেন যে আপনার হোয়াটসঅ্যাপের নাম্বার দিন, হোয়াটসঅ্যাপে কিছু কথা বলতে চাই। সেই কিছু কিছু লোককে আমি দিয়েওছি নাম্বার, যারা একটু ব্যক্তিগত জায়গা থেকে কথা বলতে চেয়েছে। কিন্তু যেহেতু দু তিনটে জিনিস এমন বেরিয়ে এলো, সেইগুলো নিয়ে একটু কথা না বললেই নয় বলে মনে হলো। ক্রিকেট তো আছে, ক্রিকেট খেলা শেখা তো রয়েছে, কিন্তু এই দু তিনটে ব্যাপার একটু বলার রয়ে গেল। সেই দু তিনটে ব্যাপার কি না, প্রথমেই বলি যে একটা খবর এলো আমার কাছে, আমাদের সময় ছিল একটু আধটু, এখন সেটা হচ্ছে যে সেকেন্ড ডিভিশনে নাকি খেলতে গেলে, সেকেন্ড ডিভিশন ক্রিকেট লিগে কলকাতায় খেলতে গেলে টাকা দিয়ে খেলতে হয়। সেটা খুব বেদনাদায়ক, কারণ আমি আমার জীবনে প্রথম সেকেন্ড ডিভিশন ক্লাব দিয়ে শুরু করেছিলাম, যদিও একটি ম্যাচও তারা আমায় খেলায়নি, কিন্তু সেই ক্লাবটা দিয়ে শুরু করেছিলাম। ক্লাবটির নাম ছিল ঐক্য সম্মিলনী। আমার জীবনের একটা মস্ত বড় ভুলও বলতে পারেন, কিন্তু সেই বয়সে তো আর ভুল বোঝার সময় নয়, সেই বয়সে খেলার সময়। পাড়ার ক্লাব, আমি দমদম সিথি এলাকায় তখন বড় হয়েছি, তো সুতরাং সেইখান থেকে আমাকে ক্লাবের একজন কর্মকর্তা, তৎকালীন ক্যাপ্টেন ছিল, তার এক শুভানুধ্যায়ী আমাকে বলল ওরা তোকে খেলাতে চাইছে। এত অবধি ঠিক ছিল, কিন্তু তারপরে আমাকে দলে নিল, কিন্তু খেলালো না। কিন্তু সেই প্রসঙ্গে পরে আসবো, আমি সেটা কীরকমভাবে হ্যান্ডেল করলাম সেটা বলছি। কিন্তু তার আগে এটা বলি, আমাকে কিন্তু কোনো পয়সা দিতে হয়নি। এখন আপনি বলতে পারেন যে পয়সা দেননি বলেই হয়তো আপনাকে খেলায়নি, সেটা হলেও হতে পারে, আমি জানি না। এইবারে এই যে যারা আমাকে মেসেজ করেছেন, একটি ছেলে মেসেজ করলো বা তার সঙ্গে আমার ফোনে কথাও হলো। সে বললো, স্যার আমি শান্তিপুর থেকে আসি, আমি শান্তিপুর থেকে এত দূর করে 4 ঘন্টা প্রায় লেগে যায় আমার কলকাতার মাঠে আসতে। এই 4 ঘন্টার ট্রেন জার্নি করে এসে আমাদের বিরাট কী বলে অর্থ পূর্ণ বাড়ি না, আমাদের যে প্রচুর বিত্তশালী ফ্যামিলি থেকে আমি আসি না, আমি একটা সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে বা নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলে, আমাকে এতটা দূর থেকে আসতে হয়। সেটা ঠিক আছে, খেলার জন্য আসতে হতে পারে, কিন্তু আমাকে নেটে ভালো বল করছি, সবাই বলছে খুব ভালো বল হচ্ছে ইত্যাদি, সবই হচ্ছে, পিঠ চাপড়ে দিচ্ছে, কিন্তু খেলাচ্ছে না। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ আমি আসছি, আমাকে খেলাচ্ছে না। তো কী করি বলুন তো, আমি তো খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। তো এটা একটা এলো। আরেকটি হলো যে সবই ঠিক আছে দাদা, দেখবেন কমেন্টসও আছে যে সবই ঠিক আছে দাদা, আপনি ভালো খেলা শেখাচ্ছেন, সব ঠিক আছে, কিন্তু আলটিমেটলি ওই টাকা দিয়ে খেলতে হবে, আর নইলে ভিন রাজ্যের ছেলেরা এসে টাকা দিয়ে খেলে চলে যাবে, আমাদের ছেলেরা কখন খেলবে, কোথায় খেলবে। সো আমি এইটা নিয়ে একটা কথা বলি, শুনুন। খেলার মাঠে খেলতে গেলে আমি একটু আগেও একটা ভিডিওতে বলেছিলাম, বুকে বল থাকতে হবে। এ দুনিয়াতে কোথাও সফল হতে গেলে অন্যায় সহ্য না করে অন্যায়ের প্রতিবাদ করবেন। এবার অন্যায় প্রতিবাদটা আপনি কীভাবে করবেন সেইটা কিন্তু একটা স্ট্র্যাটেজিক জায়গা। ধুমধাম কোথাও গিয়ে কাউকে মেরে দিলেন, ধুমধাম কোথাও গিয়ে কাউকে গালাগালি দিয়ে দিলেন, ওইভাবে কিন্তু অন্যায়ের প্রতিবাদ হয় না। অন্যায়ের প্রতিবাদ লজিক্যালি করতে হয়। যেমন ধরুন, আমার যখন ঐক্য সম্মেলনে আমি খেলছি, তখন ওরা মাঠে গিয়ে আমার বসিয়ে রাখছে, খেলাচ্ছে না। ভালো কথা, আমার তখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল, আমি মাঠে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বইগুলো নিয়ে যেতাম, ধরেই নিয়েছিলাম খেলাবে না, সারাদিন নষ্ট করবো কেন, বসে বসে বই পড়বো।
এবার যদি বলে জল নিয়ে যা, জল নিয়ে আসবো, আবার জল নিয়ে এসে আবার বই পড়বো। আবার যখন প্র্যাকটিস, ধরো লাঞ্চের ব্রেকে কিছু প্র্যাকটিস করতে বললে প্র্যাকটিস করবো, আবার বই পড়বো। তো আমি খেলার মাঠটাকে পড়ার ঘরে কনভার্ট করে নিয়েছিলাম উচ্চ মাধ্যমিকের সময়টা। এরমভাবে আমি 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ চলার পর 4র্থ সপ্তাহে, মানে একটা মাস মাঠের ধারে আমি বসে থাকার পর আমি গিয়ে ক্যাপ্টেনকে জিজ্ঞেস করেছিলাম যে আমাকে কি আপনারা খেলাবেন? কারণ শুধু যদি আমাকে নেটে বল করার জন্য আপনারা নিয়ে থাকেন টিমে, তাহলে সেই নেটে বলটা আমি ভালো একটা ফার্স্ট ডিভিশন ক্লাবে গিয়ে করব, ঐক্য সম্মেলনের মতো সেকেন্ড ডিভিশন ক্লাবে করতে যাব কেন? আমার ধরুন দমদম সিটি এলাকার কাছাকাছি সেই সময় যারা ফার্স্ট ডিভিশন ক্লাব ছিল, পরপর দুটো ছিল, বেলগাছি ইউনাইটেড ক্লাব, পাইকপাড়া স্পোর্টিং ক্লাব। তো আমি সেখানে গিয়ে বল করব, এবং তাদের তো নিজেদের মাঠ আছে, তালা পার্কের মাঠটা রয়েছে, সুতরাং আমাকে ধর্মতলায় যেতে হবে না। তো বা আমি মোহনবাগান ইস্ট বেঙ্গলের নেটে গিয়ে, বা এরিয়ান্সের, বা স্পোর্টিং ইউনিয়ন নেটে গিয়ে, যে কোনো নেটেই একটা বিনা পয়সায় ছেলে বল করতে আসছে, কার অসুবিধা হবে? তো আপনি গিয়ে বলবেন দাদা আপনি বল করবো, হ্যাঁ বল করুন, জায়গায় জায়গায় বল করলে তারা খুশি, প্র্যাকটিস পেলো। মানে আমার যদি কারোর নেটে গিয়ে বল করাই আমার জীবনের একমাত্র মানে প্রাপ্তি হয়, তাহলে আমি একটা ভালো নেটে বল করবো কি? আমি একটা রাজা বেঙ্কটকে বল করবো, একটা শ্রীকান্ত কল্যাণীকে বল করবো। সো এই একটা দ্বন্দ্ব ছিল সেই সময়টা। তো তখন আমি আজ 1 মাসের পরে ওই সিজনটা আমি ধরে নিলাম যে আমার এটা একটা রাইট অফ, ঠিক আছে। ক্ষতি ডেফিনেটলি, একটা বছর চলে গেল জীবন থেকে, কিন্তু আমি মেনে নিলাম। কারণ কি, আপনি যখন উপরে যাওয়ার হবে, আপনি খুব কম সময়ের মধ্যেই কিন্তু ইউ ক্যান স্কাই রকেট। কারণ এই পুরোটাই দাঁড়িয়ে আছে হচ্ছে আপনার ওই সিচুয়েশনটার ওপর, যে সিচুয়েশনটা যে কখন কার দরকার, ঠিক আছে। তো আপনাকে লেগে থাকতে হবে। এটা গেল একটা কারণ। তারপরে হলো আমি একবার স্পোর্টিং ইউনিয়ন দলে যখন গেলাম, আবার সেই ঘটনাটার পুনরাবৃত্তি হলো বেশ কয়েকদিন ধরে, প্রথম বছরটা। এটা খুব মজার গল্প। স্পোর্টিং ইউনিয়নের ফার্স্ট ইয়ারটা এটা ঘটেছিল, পরের বছর কিন্তু সবকটা খেলায় খেলেছিলাম। তো ফার্স্ট বছর স্পোর্টিং ইউনিয়নে খেলছি, আমাকে বসিয়ে রেখেছে দিনের পর দিন বসিয়ে রেখেছে। টিম হাঁটছে টাচ্ছে, কোনো অসুবিধা নেই, আমি খেলছি না। দিয়ে আমি তখনকার তৎকালীন যে কাপ সেক্রেটারি ছিলেন অমরবাবু, অমর ঘোষকে গিয়ে, অমর ঘোষ নাকি টাইটেলটা মনে নেই আমার, তো অমরবাবুকে গিয়ে বললাম অমরবাবু আমাকে বসিয়ে রাখবেন, তাহলে বাদ দিয়ে দিন আমাকে টিম থেকে। বলছি না তোকে খেলাবো, দাঁড়া তোকে খেলাবো। আর কবে খেলাবেন, মনে মনে হয় আর কবে খেলাবেন, ঠিক আছে। বড় ক্লাব, নামকরা ক্লাব, তো যার জন্য আমি ঐতিহ্যবাহী ক্লাবটা, তো আমি সম্মানের জায়গা থেকে চুপচাপ মাঠে যেতাম, বল করতাম, মাঠে যেতাম, বল খেলাচ্ছে না। তখন একটা ঘটনা ঘটেছিল, একটি ছেলেকে খেলিয়েছিল তারা, সে বল করলেই মার খেত, ব্যাট করলে রান পেত না। কিন্তু পরে জানতে পারলাম তার বাবা ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন। ঠিক আছে, এখানে আপনি নিজের জায়গাটা ঠিক রাখুন। মানে ওই কে বড় লোকের ছেলে আপনার আগে খেলে বেরিয়ে চলে গেল, ওইসব দিয়ে লাভ হবে না। কারণ আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা সময় গিয়ে ও আটকে যাবেই। আর আপনি যদি আপনার সাধনা, অধ্যাবসায় এগুলোকে বজায় রাখেন, আপনি তাকে টপকে যাবেন। এদিক থেকে না হলে ওদিক থেকে নিজেকে বুদবুদির মতো করুন। বুদবুদি ফাটতে বেশিক্ষণ লাগে না, কিন্তু বুদবুদিকে জলের তলায় আটকেও রাখা যায় না, ঠিক এদিক ওদিক দিয়ে টক করে উঠে বসে। তো হলো এই করতে করতে স্পোর্টিং ইউনিয়ন ক্লাব সেই বছর রেলিগেশনে চলে গেল। ক্লাব তখন নিচের দিকে, মানে ফার্স্ট ডিভিশনের টিকে থাকার লড়াইয়ে খেলা হচ্ছে। ভাবুন, এত বড় একটা ঐতিহ্যবাহী ক্লাব, যে ক্লাবে বড় বড় প্লেয়াররা খেলে গেছে, মানে আমার নিজের চোখে দেখা, শ্রেয়াশিস গাঙ্গুলি, সৌরভও বোধহয় খেলেছিল, অনেক বড় বড় প্লেয়াররা খেলে গেছে। সেই ক্লাবের এমন অধঃপতন হলো সেই সিজনে যে তারা রেলিগেশন খেলছে। ভালো কথা, রেলিগেশনে আমাদের প্রথম রেলিগেশনে খেলা পড়লো বার্নপুরের সঙ্গে। বার্নপুর ক্লাব, খেলা হলো কলকাতার মাঠেই, সম্ভবত মাঠটা মনে নেই আমার কোন মাঠে খেলা হয়েছিল, টাউন মাঠে বোধহয় খেলা হয়েছিল। ওই ম্যাচে হঠাৎ দেখলাম আমাকে খেলালো। এই তো অবাক, আমি নিজেই, হয় না কানকে তখন বিশ্বাস হচ্ছে না, কী রে আজকে দলে আমায় খেলতে বলছে, এরকম একটা হলো। এবং সেদিনকে কি হলো আমি জানি না, আমার অদিনের জমে থাকা ক্ষোভ একদিকে, আবার মনের থেকে তাগিদ, ঠিক আছে যা হওয়ার হয়ে গেছে, বল পেয়েছিস তো, দলে তো চান্স পেলি, এবার আর কমপ্লেন না, এইবারে পারফরমেন্স দিকে মন দে। আর তোর এই ক্লাবে আমায় খেলানো না, 8 দিন বসিয়ে রাখলো, মান অভিমান ওসব দিয়ে লাভ নেই। খেলার মাঠে খাতা কথা বলে, খেলার মাঠে স্কোর বোর্ড কথা বলবে, খেলার মাঠে আপনার পারফরমেন্স কথা বলবে। ওই যা ঝামেলা সব খেলার বাউন্ডারির বাইরে রেখে মাঠে ঢুকতে হবে। ঢুকেছেন, হাতে বল পেয়েছেন, আমাকে ও বাবা এখন দিতে এলি রেলিগেশনে, এইসব অ্যাটিটিউড ভুলে যেতে হবে।
ইট ডাজেন্ট ম্যাটার, ইটস এ ক্রিকেট ম্যাচ, ক্রিকেট গেম, খেলুন মন দিয়ে। আমি ওই ম্যাচটায় 18 ওভার বল করলাম, 77 রান দিয়ে 4 না 5 উইকেট পেয়েছিলাম, 4 উইকেটই বোধহয় পেয়েছিলাম, 77 রানে 4 উইকেট। কিন্তু আনফর্চুনেটলি আমাদের ব্যাটিং কোলাপসের জন্য আমরা ম্যাচটা হেরে যাই। অমরদা, যেটা খুব ভালো লেগেছিল আমার, উনি তখন সকলের সামনে এসে, ক্লাবের খেলা হয়ে যাওয়ার পর আমরা হেরে গেলাম ম্যাচটা, হ্যাঁ, এবং আমি বোধহয় ব্যাটে 26 রান না কত করেছিলাম, এটা কিছু করেছিলাম। ওই সকলের সামনে এসে অমরদা বলছেন যে সিদ্ধার্থ, আজ কি থাপ্পড়টা তুই মারলি আমাকে সকলের সামনে। আমি এরকমভাবে যদি কেউ বলে ফট করে ঘাবড়ে যাবো না, একটা বাচ্চা ছেলে। তাই বলছি কই মানে না 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 রে, কী থাপ্পড়টাই মারলি তুই সকলের সামনে। মানে ওই যে অমরদার ভেতর থেকে একটা গিল্টি কনসিয়াসনেস বেরিয়ে আসছে যে এই ছেলেটা আমি সারা সিজনটা খেলাম না, এই ছেলেটা এরকম বল করে গেল। টানা একদিক থেকে আমি 14 ওভার বল করেছিলাম, টানা, আপ টু লাঞ্চ ফাঞ্চ পেরিয়ে। এনিওয়ে, কাট লং স্টোরি শর্ট, ওই ম্যাচটা আমরা হারলাম। পরে একটা খেলা হলো, সম্ভবত খেলাটা সেই বছরে কালীঘাটের সঙ্গে ছিল কিংবা কার সঙ্গে, বালিগঞ্জের সঙ্গে ছিল, ঠিক মনে নেই আমার। খেলাটা হলো, আমি 8 বলে 26 রান করলাম তখনকার যুগে, ভাবুন। মুর্তুজা লোদকার অপোনেন্ট টিমে বল করেছিল, ও তখন সেই বছর কোন ক্লাবে খেলছে আমার ঠিক মনে নেই, কারণ পরবর্তীকালেও কালীঘাটে খেলেছিল। এনিওয়ে, তো যাই হোক, তো সেই বছরটা আমার মনে নেই ওটা কোন টিমের হয়ে আমি বল এগেনস্টে ব্যাট করলাম, কিন্তু 8 বলে 26 রান করেছিলাম। এগেন আনফর্চুনেটলি ওই ম্যাচটা আমরা হেরে যাই। এই করতে করতে এমন জায়গায় গেল, স্পোর্টিং ইউনিয়ন রেলিগেশনের ফাইনাল খেলছে। মানে এই ম্যাচটায় যে দলটা হেরে যাবে সেই দলটা চলে যাবে হচ্ছে সেকেন্ড ডিভিশনে। এবং এই দুটো দল কে কে ছিল? স্পোর্টিং ইউনিয়ন এবং পাইকপাড়া স্পোর্টিং ক্লাব। পরবর্তীকালে আমি পাইকপাড়া স্পোর্টিং ক্লাবের হয়েও খেলেছিলাম, এবং হ্যাঁ খেলেছিলাম, এবং এই বছরটা স্পোর্টিং ইউনিয়নের ওই ফাইনাল খেলা হচ্ছে, ইডেন গার্ডেন্সে খেলা হচ্ছে। সবাই এসছে, সবাই, সৌরভ গাঙ্গুলি, স্নেহাশিস গাঙ্গুলি, জয়দীপ মুখার্জি, শ্রীকান্ত কল্যাণ, অনেক বড় বড় প্লেয়ার যারা এককালে, তারপরে রাজা ভেঙ্কট, যারা এককালে স্পোর্টিং ইউনিয়নে খেলে গেছে, তারা দেখতে এসছে, শঙ্কিত হয়ে তারা দেখতে এসছে যে এই ক্লাবটা সেকেন্ড ডিভিশনে নেমে যাবে। একটা টপ 5-এ থাকা দল, সবসময় টপ 5-এ থাকা, টপ 6-এ থাকা দল সেকেন্ড ডিভিশন নেমে যাবে। আমরা তখন 202 না 210 করলে আমরা জিতবো। প্রথমে পাইকপাড়া ব্যাট করে, উইকেটে বৃষ্টি হয়েছে, উইকেট হয়ে জল সোক করেছে, উইকেট স্লো, ময়েশ্চার, বল আসছে না, এরকম একটা সিচুয়েশান। আমরা টুকটুক করে খেলছি, কিন্তু এটা কিন্তু ড্রয়ের কোনো জায়গা নেই। ইফ ইউ ক্যান নট স্কোর দ্য রান, ওই ওভার ভিত্তিক 2 দিনের খেলা। যদি আপনি ওই প্রথম দিনে ওরা ব্যাট করবে তো 70 ওভার বল করে ব্যাট করবে, আমরা পরের দিনে 70 ওভার বা 75 ওভার ব্যাট করব, যে কম রান করবে সেই হেরে যাবে, পরিষ্কার কথা। ওই ড্র ফ নেই, অল আউট হোক আর নাই হোক। এইরকম একটা জায়গা থেকে আমরা তখন চলছে। আমার তো যখন জাস্ট আমি আস্তে আস্তে ব্যাটিংটা একটু মন দিয়ে করা শুরু করেছি, করে ওই সিজনে ব্যাটে, বুঝে বললাম 8 বলে 26 করেছি, ব্যাটে বলে লাগছে করে, তখন একটা সময় এলো আমাদের 140 না 39 রানে 5 উইকেট পড়ে গেছে, আর ব্যাটার নেই। এবারে এই সিদ্ধার্থ ব্যানার্জি নামলো বোলার, তো আমি বোলার হু ক্যান ব্যাট লিটল বিট, মানে সেমি অলরাউন্ডার তখনকার যুগে করে। ওই সময় সৌমেন সিং, এখন যে বর্তমানে সিএবির আম্পায়ারিং করে, সৌমেন সিং ব্যাট করছিল, আমি এসে সঙ্গ দিলাম, আমরা দুজনে মিলে ওই রানটা নিয়ে গেলাম। আমি 36 করে নট আউট, সৌমেন 51 করে নট আউট। এবং এমন শট হয়েছে, এমন যা একটু আমি একটু মেরেই খেলতাম, এমন একটা ঘটনা মনে আছে, বলটা থার্ড ম্যানে গেছে, ছেলেটা ছুড়বো ভাবছে, উইথ দ্য থ্রো, মানে ও ছুড়বে, আমার সেকেন্ড রান নিয়ে নিয়েছি, এরকম হয়েছে। এত লার্নিং বিটুইন উইকেটস আমরা করেছিলাম সেই খেলাটা। আর পুরো ফুল ইডেনে খেলা হচ্ছে, মাঠ ছোটো করে না, ফুল মাঠে খেলা হচ্ছে। সো দ্যাট ইজ, এটা এই এক্সাম্পলটা শেয়ার করলাম, করে আলটিমেটলি আমরা জিতে গেলাম, এবং স্পোর্টিং ইউনিয়ন খুবই আমাকে করলো, অ্যাপ্রিসিয়েট করলো। পরবর্তী বছরে স্পোর্টিং ইউনিয়ন ক্লাব আমাকে একটা ভালো কিডব্যাক দিল, একটা ইংলিশ উইলো ব্যাট দিল, এবং ক্লাবে কন্ট্রাকচুয়ালি সই করালো। তারপরে আর আমাকে আর ক্রিকেটের জগতে ফিরে তাকাতে হয়নি। আমার এটা এক্সাম্পলটা দেওয়া এই কারণেই,
যে এই তারপরে আমি স্পোর্টিং ইউনিয়নের দলে পরের বছরে আমরা খেললাম, ভালো খেলে একটা ম্যাচে 7 উইকেট নিলাম 51 রানে, কাগজে হেডলাইন্স বেরোলো ঠেলোলো। তারপরে ব্যাটে একটা ম্যাচ কালীঘাটের সঙ্গে তখন খেলা হচ্ছে, কালীঘাট সবাইকে হারাচ্ছে, সেই ম্যাচে আমি তখন কালীঘাট টিমের সলিড টিম, তিলক অধিকারী, সুপ্রিম গাঙ্গুলি, মুর্তুজা লোদকার, সাফি আহমেদ, সেই টিম তখন মানে এমনকি তারা মন মানিস ভঙ্গকে হারিয়ে দিচ্ছে, সেই টিমের এগেনস্টে খেলা হলো, ওরা 315 করলো, আমরা ব্যাট করতে এলাম, মাফ করবেন আমরা প্রথমে ব্যাট করেছিলাম, প্রথম দিনে আমাদের অবস্থা খারাপ ছিল, কিন্তু সেইখান থেকে ব্যাট করে করে আমি সেই স্কোরটাকে নিয়ে গেলাম 315-তে, এবং সেটা পরের দিন লাঞ্চ অবধি ব্যাট করলাম, পরের দিন লাঞ্চ অবধি ব্যাট করে সেই স্কোরটা চলে গেল 315-তে, আমি 91 রান করে নট আউট রইলাম। সো দিস থিংস হ্যাপেন, এগুলো সব গুড সাইডস অফ ক্রিকেট, এটা ভালো কথা। তারপরে তো আমি অস্ট্রেলিয়া এলাম, খেলতে খেলতে ছেড়ে দিন। কিন্তু বলার বক্তব্যটা হচ্ছে যে আমার দুটো জিনিস আমি করেছি, আমার কাছে পয়সা ছিল না, আমার কাছে কোনো কন্ট্যাক্টস ছিল না, সুতরাং আমার সময় লাগবেই, এটা ধরে যদি আপনি মাঠে নামেন যে আপনার সময় লাগবেই, আর ক্রিকেটটাকে অন রাখুন, ক্রিকেটটা খেলতে থাকুন, সেটা পাড়ার টুর্নামেন্ট হোক, পাড়ার ক্যাম্বিস টুর্নামেন্ট হোক, পাড়ার টেনিস টুর্নামেন্ট হোক, ডিউজের খেলা হোক, যে কোনো জায়গায় খেলা হোক। কেন বলছি এটা, আমি আমার নিজের জীবন থেকে বলছি, আপনি দ্বিমত পোষণ করতেই পারেন। কেন বলছি তার কারণটা হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে আপনি কিছু আউটকাম পাবেন। এবার ধরুন আপনি এমনও হতে পারে যে আমি ক্যাম্বিস খেলবো না, খেলবেন না, অসুবিধা নেই। যদি মনে হয় যে এটা আপনার ক্রিকেটকে ইম্প্যাক্ট করছে, খেলবেন না। কিন্তু আমাদের সময় যখন আমরা খেলেছিলাম তখন ক্যাম্বিস খেলাটা ছোটো ফরম্যাটে হতো, 10 ওভারের খেলা হতো, 20 ওভারের খেলা হতো, তখনকার যুগে সেই ছিল 20-20। তো সেই সময় আমাদের কি হলো যে প্রেশারে, আন্ডার প্রেশার খেলা, জনতার সামনে খেলা, মাঠে কুলকুল করছে লোক, সেইখানে অন হায়ার গিয়ে খেলে আসা, একটা অচেনা অজানা জায়গায় গিয়ে, এমনকি আমি যে টিমের হয়ে খেলছি সেই আইপিএলের মতোই কনসেপ্ট, আমি যে টিমের হয়ে খেলছি সেই টিমে কারোর সঙ্গে কখনো আমি খেলিনি, ভাড়া করা প্লেয়ারদের নিয়ে তৈরি করা টিম, মানে কালেকশনের টিম বেসিক্যালি। তো এখান থেকে বোলার, ওখান থেকে বোলার, সেইখানে গিয়ে খেলা। সো অ্যাডজাস্টিং, এইগুলো হচ্ছে অ্যাডজাস্ট করতে শেখা, বিভিন্ন উইকেটে গিয়ে খেলা হচ্ছে, বিভিন্ন পাড়ায় গিয়ে খেলা হচ্ছে, তাদের এক্সপেকটেশনের প্রেশার, ইত্যাদি ইত্যাদি। সো ইট ডিপেন্ডস অন হাউ ইউ লুক অ্যাট ক্রিকেট, ক্রিকেটটায় আপনি কীভাবে দেখছেন। তারপর নিজেকে যত্ন নেওয়া, মানে ধরুন আপনি একটা ক্যাম্বিস খেললেন, ওকে, ধরুন আপনি বল করলেন, আপনার মনে হলো যে এই রে আমার হাত থেকে সুইংটা চলে যাবে, তাহলে যদি প্রতিষেধকের মতো আমরা যেমন কোনো বিয়েবাড়িতে খেয়ে আসার পর যদি অম্বল হয় এই ভেবে অনেকে দেখবেন ডাইজিন খেয়ে নেয়, ঠিক আছে, বা ধরুন পরের দিন চোঁয়াটে করে উঠলো তো ডাইজিন খেয়ে নিল। সো প্রতিষেধকটা রাখতে হবে, অর্থাৎ পরের দিন আপনি ডিউস বল নিয়ে চলে যান, পাড়ার নেটে গিয়ে প্র্যাকটিস করুন, 1 ঘন্টা বল করুন, দেখুন না ঠিক আছে, কালকে যদি পাপ করে থাকেন আজকে পাপস্খলন হলো, কালকে ক্যাম্বিসে টেনিসে খেলেছেন তো আজকে একটু ডিউসে প্র্যাকটিস করে নিন, না ঠিক আছে, ইউ আর ব্রিঙ্গিং ব্যাক এগে কনস্ট্যান্ট নিজের সঙ্গে খেলা। তার কারণটা হচ্ছে সারাক্ষণ আমি এটাই বলবো যে এই যেটা আপনার কন্ট্রোলের বাইরে, ডোন্ট ট্রাই টু কন্ট্রোল দি আনকন্ট্রোলেবল। আপনাকে দলে নেমে, টিম গেম তো চিরকালে এটা হবে, সবার ক্ষেত্রে হয়ে এসছে, এবং কি টপ মোস্ট লেভেলেও হচ্ছে, সঞ্জু স্যামসন খেলছে কি খেলছে না সেই নিয়ে তর্ক হচ্ছে বহুকাল। সুতরাং প্রচুর হাজার হাজার রান করেও তো লোকের দলে চান্স পাচ্ছে না, কারণ আর পায়নি, সারফরাজ খেলেনি, হতেই পারে, দিস আর পার্ট অফ গেম, হোয়াট ক্যান ইউ ডু। কারণ অন্য একজন খারাপ খেললে তবে তো আপনাকে টিমে নেবে। এই যে স্কট বোলান এইরকম বল করলো, কি সিরিজে ছিল নাকি? ছিলই না। জশ হেজেলউড আহত হলো তবে স্কট বোলান খেললো, আবার জশ হেজেলউড সুস্থ হয়ে গেলে বোলান বাদ। এবার বোলান যদি বলে কী রে আমি সিডনি টেস্টে একা জিতিয়ে দিলাম, 11টা-12টা উইকেট পেলাম তাও বসিয়ে দিল, আমার প্রতি অবিচার, না না, দিস ইজ আ পার্ট অফ দ্য গেম। আপনাকে আপনাকে যখনই সুযোগ দেবে পারফর্ম করতে হবে, তার জন্য আপনাকে একদম মানে টান হয়ে থাকতে হবে। এটা কীরকম জানেন তো, ওই তাসা বাজায় না, তাসা বা ঢাক, ওই তাসা ঢাকের মতো, ওটাকে আপনাকে সেঁকে রাখতে হবে, ওই চামড়াটাকে সেঁকে রাখতে হবে, তবে কাড়াক 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 সাউন্ড বেরোবে। আপনি চামড়া যদি ফেলে রাখেন আর যেদিনকে আপনাকে তাসা বাজাতে গেল সেদিনকে ঢ্যাপ 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 আওয়াজ হচ্ছে, ও রিজেক্ট করে ফেলে দেবে আপনাকে যেই তুলে আনবে আওয়াজ কাড়াক কাড়াক বেরোতে হবে। তার মানে কী হবে, ওই তাসাটাকে রেগুলার আপনাকে শেখতে হবে, রেগুলার রোদ্দুরে দিতে হবে, রেগুলার একটা পরিচর্যা করতে হবে। তো সেম এখানেও আপনার খেলাটাকে কিন্তু খেলে যেতে হবে। হ্যাঁ, হয়তো আপনার খারাপ লাগছে, আমি জানি, বুঝতে পারছি, কিন্তু যদি আপনার মনে হয় যে আমি এখানে রোজ দিয়ে যাচ্ছে, খেলাচ্ছে না বসিয়ে রেখেছে, তাহলে লুক ফর এ ক্লাব যেখানে খেলাবে, সেটা করুন। একটাই তো সেকেন্ড ডিভিশন ক্লাব নয়, বহু ক্লাব তো আছে,
কিন্তু সেই ক্লাবে গিয়ে বুক বাজিয়ে নিজের জায়গা তৈরি করার আগে নিজেকে আগে অ্যাসেস করুন। এমন একটা লোককে আপনার জীবনে আনুন যে লোকটা আপনার মুখের ওপর কথা বলতে পারবে। আপনার বাবা মা সবসময় পারবে না। আপনার বাবা মা দেখবে ছেলেটা আমার এত চেষ্টা করছে, ওর কিছু হচ্ছে না, কিন্তু ছেলেটা কোন লেভেলে আছে সেটা বাবা মা বুঝতে পারছে না, কারণ কম্প্যারেটিভ অ্যানালিসিস নেই। বাবা মা যেটা করতে পারেন সেটা হচ্ছে সাপোর্ট। আপনার বাবা মাকে আপনি বললেন যে আমাকে একটু এখানে নিয়ে যাবে, সেটা নিয়ে যেতে পারে, কিন্তু ওইখান থেকে আপনাকে খিদেটা আনতে হবে। আপনি দেখুন, আপনি শিখুন। আপনি যখন বল করা হয়ে গেছে আপনি এদিক ওদিক তাকাচ্ছেন, এদিক ওদিক ঘুরছেন, না না না, ভিখিরি হয়ে যান, ভিখিরি হয়ে যান। এবং ওই যেমনভাবে একটা অভুক্ত ছেলে, ধরুন 3 দিন 4 দিন ধরে যে ছেলেটা অভুক্ত, সে একটা খাবারের দিকে কীরমভাবে তাকাবে, একটা মিষ্টির দোকানে মিষ্টির দিকে কীরমভাবে তাকায়, শোকেসের দিকে একদম এর আকুত দৃষ্টিতে তাকায়, তাই তো? এবং তাকে দিলেই সে তখন সেটা থ্যাঙ্কফুল হয়ে নিয়ে চলে যাবে। তো ওই যে চাতক পাখি মতো তাকিয়ে থাকা জলের দিকে, সেইটা হন। আপনি যখন বেশিরভাগ ছেলেদের আমি দেখেছি ব্যাট করলো, ব্যাট ফ্যাট করে রিল্যাক্স, অন্য দিক দেখছে, আরে অন্য লোকের ভালো, ধরুন আপনার টিমে বেস্ট ব্যাটসম্যানকে, তার ব্যাটিংটা দেখুন না, কীটা ভালো করছে, কী টাইমিংটা আসছে, হাতটা কোথায় যাচ্ছে। যত দেখবেন তত শিখবেন, যত দেখবেন তত বুঝবেন, তত শিখবেন, যত দেখবেন তত শুনবেন, তত শিখবেন। সো ইটস লাইক দ্যাট। শুধু ব্যাট করলাম, বল করলাম, আমাকে দিল না, একে রাগ, ওকে জালিবাজি, এ টাকা নিয়ে করছে, এইসব দেখে লাভ নেই। সবাই কপট, সবাই 2 নম্বরই নয়। আনফর্চুনেটলি বেশ কিছু লোক কপট, বেশ কিছু লোক 2 নম্বরই আছে। তাহলে সেইখান থেকে আপনাকে ছোট্ট একটা 11টা প্লেয়ার নিয়ে একটা দল তৈরি হয়, 11টাই জালি প্লেয়ার, 11টাই অযোগ্য প্লেয়ার, এরকম হতে পারে না, হয় না। 2-3 জন হয়তো, যাকে আমরা বলি গ্যাটিস মাল বলে না ভারতবর্ষে, ওর কথা, সেইটা হতে পারে। কিন্তু আপনি আপনার জায়গাটাকে ঠিক রাখুন, আপনি রেগুলার জায়গায় বল করুন, মেক ইউর সেলফ আ বেটার প্লেয়ার। আপনি চেষ্টা করুন বাড়িতে একা একা প্র্যাকটিস করতে, এটাতে কেউ বাধা দেবে না, কেউ পয়সা চাইবে না। আপনি গুড লেংথ অ্যান্ড লাইনে বল করে যাওয়া, বলের পর বল, বলের পর বল, যত করবেন তত মাসেল মেমোরি বাড়বে। ওভার বোলিং অনেকে করে, ওভার বোলিং করবেন না। সপ্তাহে 1 থেকে 2 দিন বল করলেন, মাঝখানে রেস্ট, স্ট্রেংথ বাড়ানো, এক্সারসাইজেস। আর মেন্টাল এক্সারসাইজেস কে করেন আপনারা? মেন্টাল প্রেশার কে নেন আপনারা? নিজেকে চ্যালেঞ্জের মুখে ছুড়ে দিন। অ্যাজ এ ক্রিকেটার যদি হন, নিজেকে চ্যালেঞ্জের মুখে ছুড়ুন। একটা ব্যাটসম্যান খুব মারছে, তাকে বলুন যে ঠিক আছে নেক্সট 3টে বল তোকে করবো, দেখি 3টে 6 মারতে পারিস কিনা, কি 3টে 4 মারতে পারিস কিনা। যদি সে মারে তাহলে দেখুন কেন মারছে। দ্যাট ইজ ওয়্যার ইউ হ্যাভ টু ওয়ার্ক অন। নিজেকে উপযোগী এবং যোগ্য তৈরি করুন, দেখবেন আপনার দরজা খুলবেই। এখানে না খুললে ওখানে, ওখানে না খুললে ওখানে। কেন বলছি? আমাকে একজন, আমার তো কলকাতা শহরে ভগবানের আশীর্বাদে অনেক এক্স ক্রিকেটারদের সঙ্গে খুব যোগাযোগ আছে। প্রত্যেকটি ভালো ছেলে, তারা কেউ অ্যাডমিনিস্ট্রেশনে আছে, কেউ সিএবির অ্যাডমিনিস্ট্রেশনে আছে, কেউ বিসিসিআইতে আছে, কেউ আম্পায়ার, কেউ খুব বড় দলের কোচ। তো দিজ আর কন্ট্যাক্টস, বাট ফর মি, আমাকে সেই লোকটার কাছে গিয়ে বলা, কনফিডেন্স রেখে যে এই ছেলেটাকে একটু সিরিয়াসলি দেখ, পারলে খেলা, এইটা বলা, আমি বলতে যখন যাব তখন আমি তো দুবার ভাববো যে আমি কাকে প্রমোট করছি। কারণ সেই ছেলেটি ওখানে গিয়ে যদি দেখা যায় সেই ছেলেটি ওখানে গিয়ে এলোমেলো বল করছে, তখন এই ছেলেটা অব্লিগেটেড হয়ে গেল, যাকে আমি বললাম। সে বলল তুই পাঠালি ঠিকই, কাকে পাঠালি রে ভাই, জায়গায় তো বলই করতে পারে না। বা কাকে পাঠালি, একটা বল ব্যাটে বলের মাঝখানে লাগছে না, ব্যাটসম্যান যদি হয়, ব্যাটার যদি হয়। সো ওই জায়গাটা, এটা আমি আমার দিক থেকে বললাম, বাট আমি জাস্ট এক্সাম্পলটা দিচ্ছি এটাই, যে আপনি একদম ধনুক হন, একটা স্ট্রং ছিলা লাগানো ধনুক, তীর দেবে, স্যাট যাবে। এই প্র্যাকটিসটা আপনাকে করতে হবে। এটা করলে দেখবেন আশেপাশে যারা টাকা দিয়ে খেলছে তারা সব মধ্যমেধার প্লেয়ার, তাই টাকা দিয়ে খেলতে হচ্ছে। তা আপনি উচ্চ মেধা, যারা মধ্য মেধা তাদেরকে টাকা দিয়েই খেলতে হবে, কিন্তু উচ্চ মেধা হলে আপনাকে লোকে নিয়ে যাবে। খেলাধুলা শুধু নয় কিন্তু, এটা পড়াশোনা, চাকরি বাকরি সব জায়গায় হয়। হেড হান্টিং করে চাকরি দেয় না আইআইটি, আইআইএমে। তাহলে সেটা, দিস ইজ 150 কোটি লোকের মধ্যে সবাই আপনাকে রেড কার্পেট পেতে দেবে না, আপনাকে লড়তেই হবে। এই লড়াইটা খেলার মাঠের ভেতরে, খেলার মাঠের বাইরে। কিন্তু খেলার মাঠের বাইরে এত লড়ে গেলেন, আর খেলার মাঠের ভেতরে নামার পর আর আপনার সেই জিনিস ডেলিভারি নেই, তাহলে কী লাভ হবে? আপনাকে বলে কই হোক আর টাকা দিয়েই হোক, আলটিমেটলি তো আপনাকে খেলতে হবে।
এবং যে মধ্যমেধার ছেলেরা খেলছে টাকা দিয়ে দিয়ে, দেখবেন খেয়াল করে, তারা কোনোদিন দেশের হয়ে খেলতে পারবে না, তারা কোনোদিন বড় লেভেলে খেলতে পারবে না, বিকজ ওই ছোটো লেভেলটাই খেলা যায় চিটিংবাজি করে। ওটা সৎ ক্রিকেটার না হলে, ভালো ক্রিকেটার না হলে ওপরের লেভেলটা খেলা যায় না, এক্সপোজড হয়ে যাবে, বলের গতি বাড়বে, সেখানে সেই বল ফেস করতে হবে, ভালো ব্যাটার পাবেন, সেই ব্যাটারকে বল করতে হবে, এক্সপোজড হয়ে যাবে। সুতরাং ওদের কথা ছেড়ে দিন, আপনি নিজেকে নিয়ে ভাবুন, জায়গায় জায়গায় বল করা শিখুন, ব্যাটের মাঝখান দিয়ে বল খেলা শিখুন, এগুলোতে ফোকাস দিন, আনকন্ট্রোলেবলগুলো নিয়ে ভাববেন না। নিজেকে যখন মনে হবে যে খুব তৈরি হয়ে গেছেন, তখন দেখবেন মনের মধ্যে একটা সলিড স্ট্রেংথ আসবে। আমি বলি, যখন প্রথম আমি অস্ট্রেলিয়া খেলতে আসি পার্থে খেলতে আসার আগে আমি যখন কলকাতার মাঠে খুব ভালো সেই সিজনটা আমার গেছে, আমি 91 রান করেছি, আমি 62 রান করেছি, আমি 36 করেছি, আমি 72 করেছি। তো এইসব রানগুলো হয়েছে। আমি ক্যালকাটা পোর্ট ট্রাস্টের এগেনস্টে একটা 6 মিনিট সে বলই হারিয়ে গেছে, দেখবেন কমেন্টে অনেকে বলেওছে। সেখানে ক্যালকাটা পোর্ট ট্রাস্টের সঙ্গে খেলা 2বার আমাকে পোর্ট ট্রাস্ট চাকরি ট্রায়ালে গিয়ে নেয়নি। তো তার মানে এই নয় যে আমি আমার জীবন ছেড়ে দিয়েছি, আমি এখন খুব ভালোই আছি। বাট আমার তখন মধ্যে জেদ ছিল যে ঠিক আছে, আমি ট্রায়ালে লক্ষ্মীরতন শুক্লা, তখনকার যুগে খুব ভালো প্লেয়ার, তখন আন্ডার-16 বেঙ্গল খেলেছে না, ইন্ডিয়া খেলেছে, তাকে 2বার বোল্ড করেছিলাম পর্যন্ত আমি, ইন্ডোর স্টেডিয়ামে ট্রায়াল ছিল। তা সত্ত্বেও আমাকে পোর্ট ট্রাস্ট নেয়নি, কোনো অসুবিধা নেই। আমি সেখানে গিয়ে গালাগালি খিস্তি খেয়ে এইসব করেছি না, লোককে গিয়ে বলেছি কিছু হয় না, না, আমার মনের মধ্যে জেদ ছিল, ঠিক আছে, নিল না। সবাইকেই নিতে হবে, সব ভালোকেই নিতে হবে তার কোনো মানে নেই। যাকে নিল সেও আমার খুব ভালো বন্ধু, এখনও তার সঙ্গে আবার নতুন করে যোগাযোগ হলো। কিন্তু আমার এটার মধ্যে কোনো খেদ খুব ছিল না, কারণ এটা একটা সাইড অফ দ্য থিং। আমি পরবর্তীকালে গভর্নমেন্টের চাকরিও পেয়েছি খেলার জন্যই কলকাতা শহরে। ওইটা হয়নি, ওটা তখন হয়নি, কিন্তু যেটা হলো আমার মধ্যে একটা জেদ চাপিয়ে দিল যে এই পোর্ট ট্রাস্টে আমাকে নিল না, তো ওদের কাছে আমি প্রমাণ করবো যে আমি ভালো ক্রিকেটার, ব্যাস এইটুকুই। তারপরে ক্যালকাটার ফার্স্ট ডিভিশন খেলা হলো, পোর্ট ট্রাস্ট ভার্সেস পাইকপাড়া স্পোর্টিং, আমি 5টা উইকেট পেলাম, টালাপাকের মাঠে খেলা হলো। পোর্ট ট্রাস্টের সঙ্গে আবার খেলা পড়লো আমাদের সোদপুরে একটা প্রাইভেট টুর্নামেন্টে, সেখানে গিয়ে আমি 4 উইকেট পেলাম, আর ব্যাট করে জিতে দিলাম ম্যাচটা, ম্যান অফ দ্য ম্যাচ হলাম ওই ম্যাচটায়। দ্যাটস ইট। এটাই আমার একটা অ্যাচিভমেন্ট বলুন, বা এটাই আমার একটা সুখ বলুন, যে না, তাহলে ওই বছরই আমি প্রমাণ করে দিয়েছিলাম যে আমাকে না নেওয়াটা ওদের বোধহয় ঠিক হয়নি সেই সময়, বাট নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা ছিল, দ্যাটস ফাইন। সো অত হার্ড যাবেন না লাইফে, কোথায় কি হলো না হলো, ইটস ওকে, মুভ অন, অন্য কিছু দেখুন, অ্যাভিনিউজ খুঁজতে থাকুন। এই যে সেকেন্ড ডিভিশনে কি একটা টিমই খেলে নাকি? আপনি যদি ভালো আপনার মধ্যে মেটেরিয়াল থাকে, ওদেরও তো ক্লাব জিততে হবে, ওদেরও তো শিল্ড জিততে হবে, টুর্নামেন্ট জিততে হবে। এটা ভালো বোলার যদি হয়, সলিড ভালো বোলার, ভালো ব্যাটার যদি হয়, কোন ক্লাব নেবে না বলুন আপনি? তাহলে এই ক্লাবে 2 নম্বরই হচ্ছে, টাকা নিয়ে নাকি খেলছে এসব না করে আপনি নিজের ক্রিকেটটাকে উত্তোলন করুন, করে যদি আপনার মনে হয় যে এই ক্লাবটায় আপনার প্রতি অবিচার হচ্ছে, আপনি অন্য একটা ক্লাবে যান, সিএবিতে গিয়ে বার করুন দ্য ফুল লিস্ট অফ সেকেন্ড ডিভিশন টিমস কারা কারা আছে, সেখানে গিয়ে কথা বলুন, দিয়ে বলুন আমাকে বল দিন, ট্রায়ালে দেখে নিন আমি কিরম বল করছি, গিভ ইট এ ট্রাই। এখনও এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেবেন না। ওই যে বলেছিল না সুমন, যে হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে, দেখা হবে তোমার আমার নতুন গানের ভোরে, তাই না? তা তো সেরকমই এই ব্যাপারটা, যে তুমি গানে কণ্ঠ ছাড়ো, খেলায় হাত তোলো, বল করো। সো এটা আমি বললাম, এই জন্যই বললাম যে যারা ডিমোটিভেটেড ফিল করেন চান্স না পাওয়ার জন্য, আমি আমার এক্সাম্পল দিয়ে 2 এক্সাম্পল দিলাম বোঝাবার জন্য, যে এখান থেকে হয়েও আমি একটা ঠিকঠাক জায়গায় গিয়েছিলাম, আমি খেলার জন্য চাকরিও পেয়েছিলাম, আমি খেলার জন্য 6টা দেশে আমি ক্রিকেট খেলেছি ভারতবর্ষকে নিয়ে, ভারতবর্ষের বাইরে 5টা দেশে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউকে, কানাডা ইত্যাদি। তো ক্রিকেটটা তো খেলা, ক্রিকেটটা আলটিমেটলি ভালো লাগার ব্যাপার, ঠিক আছে? ক্রিকেট কিন্তু শুধু চাকরির জন্য না, ক্রিকেট কিন্তু শুধু ক্যারিয়ার বিল্ডিংয়ের জন্য না, ক্রিকেটের মধ্যে একটা প্যাশন আছে, একটা ভালোবাসার আছে, সেটা এনজয় করুন না। আর নিজেকে ভালো করুন, আরও বেটার। আমি 2012 সালে যে লেভেলে ব্যাটিংটা করি, এই অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগে আমি টানা 6টা হাফ সেঞ্চুরি করেছিলাম। সেই বছর আমাকে ব্যাটিং অ্যাওয়ার্ড দিল, মানে আমি বেস্ট ব্যাটসম্যান অ্যাওয়ার্ড পেলাম লিগে, ভাবুন। অথচ আমি বোলার হু ক্যান ব্যাট, বোলারের উইকেট পেয়েছি, কিন্তু ওই 3 উইকেট 2 উইকেট 3 উইকেট 2 উইকেট এরকমই হয়েছে করে, আমি ওই টপ 5 বোলার্সের মধ্যে ছিলাম। হায়েস্ট উইকেট টেকার হয়নি, কিন্তু হায়েস্ট রান গেটার হয়েছিলাম, হায়েস্ট রান গেটার অ্যামাংস্ট অল ক্রিকেটার্স, মানে তার মধ্যে ব্যাটাররাও আছে, অলরাউন্ডাররা আছে। তো ওইটাই প্রাপ্তি, যেটা যখন ব্যাট করতে নামছি তখন আমি নিজের বোলিং নিয়ে ভাবছি না, তখন আমি নিজেকে ব্যাটসম্যান ভাবছি, যেমন রান করতে হবে, টিকে থাকতে হবে। এবারে কীভাবে প্র্যাকটিসে গিয়ে সিরিয়াসলি ব্যাটটা করছি,
যেহেতু আমি বোলার ধাম চালিয়ে দিয়ে চলে এলাম, এসব করছি না, এবং সেইখান থেকেই কিন্তু আপনার ইম্প্রুভমেন্টটা হবে। আপনি হার্দিক পান্ডিয়াকে দেখুন, যখন ব্যাট করে দায়িত্ব নিয়ে ব্যাট করে, তখন কি নিজেকে বোলার হিসেবে দেখে ও দাম চালিয়ে চলে এলাম? না তো না। সো দিস আর গুড এক্সাম্পল। যখন বল করে উইকেট পাওয়ার জন্য বল করে, রান আটকানোর জন্য বল করে। সো দ্যাট ইজ আ ট্রু অলরাউন্ডার, ঠিক আছে? দিস রেড্ডিও তাই। বাট দিজ আর দ্য গাইজ যেখানে দেখছি যখন বল করছে তাদের বোলার মনে হচ্ছে প্যাট কামিন্স, লিমিটেড রিসোর্স, তার লিমিটেড স্কিল, তা সত্ত্বেও তার একাগ্রতা, তার অদম্য ইচ্ছা, তার টিকে থাকার, দাঁত কামড়ে পড়ে থাকার ইচ্ছা থেকে কিন্তু ওই মেলবোর্ন টেস্টে তো ব্যাটিং করে জিতালো প্রায়, 2টো ইনিংসে 40-এর উপর রান করলো একটা বোলার হয়ে। ইজ নট আ প্রোনাউন্স অলরাউন্ডার, একটা কপিল দেব বা একটা ইমরান খান নয় কিন্তু দ্যাট ইজ দ্য থিং। আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনি কত বেটার ক্রিকেটার, নিজের কাছেই নিজে প্রমাণিত হবেন। শুধু একটু নিজের মনটা স্ট্রং করুন, নিজেকে শাসন করুন, নিজের প্রতি অনেস্ট থাকুন। একটা জায়গায় বল করছেন, এদিক ওদিক বল হচ্ছে, নিজেকে গালাগালি করুন। কেন লোকে আপনাকে গালাগালি করবে? আপনি একা করুন, কোনো দরকার নেই তো। বলগুলো নিয়ে এই জায়গায়। সো ইটস আ কনস্ট্যান্ট, ইটস এ টাফ থিং। ব্যাপারটা সহজ না, কিন্তু ব্যাপারটা কঠিনও না। তো সুতরাং প্লিজ সবাইকে বলছি যে হতোদ্যম হবেন না। আর কোনোভাবে যদি কোনো কাজে লাগতে পারি, দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার তো অবারিত দ্বার। কিন্তু ওটাই বলবো যে আমি কিন্তু কাউকে ওই চামচে করে খাইয়ে দেবো না, আমি কিন্তু স্পুন ফিডিং করবো না। এখানে বলে দিন দাদা, ওখানে বলে দিন দাদা, করবো না। এটার জন্য যদি আপনার মনে হয় যে আমার সঙ্গে আমার ফ্যান ফলোয়িং করবেন না, কারণ আমি সাচ্চা ক্রিকেটার তৈরি করার দিকে দেখাচ্ছি। আমি যে ছেলেটা যোগ্য তার জন্য লড়ে যাব, বড় রকমভাবে লড়ে যাব। কিন্তু সেই ছেলেটা যদি নিজেই বিশ্বাস না করে যে তার মধ্যে হেভি স্ট্রেংথ আছে, তাহলে তো খুব করা মুশকিল, তাই না? তো সুতরাং প্লিজ সবাই এনজয় করুন, প্লে ক্রিকেট, লাভ ক্রিকেট। প্রচুর অপরচুনিটিস হবে, এখানে না হলে ওখানে, ওখানে না হলে সেখানে অপরচুনিটিস থাকবেই। আর কোথা থেকে যদি আপনি উঠে আসবেন আপনি নিজেও জানেন না, আর কত কুইকলি হবে সেটাও আপনি জানেন না। 2টো সিজন 3টে সিজন ভালো খেললেই দেখলে হয়ে গেল। সো ইয়াপ, অল দ্য বেস্ট টু এভরিওয়ান। প্লিজ এনজয় অ্যান্ড বাই দ্য ওয়ে পেজটা ফলো করুন। আমি এরকম অনেক ছোটো ছোটো ভিডিও আরও আসবে যেটা খেলা সংক্রান্ত, খেলা ক্রিকেট সংক্রান্ত, সেটা তখন আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন সবাই, এনজয়।